الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার, ভাইরা আমার, যে জান্নাত লাভের আশায় আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত ভালোবাসি, কোরআন হাদিস ভালোবাসি, নামাজ রোজা ভালোবাসি, সেই জান্নাতের কয়েকটি স্তর রয়েছে। আজ আমরা জানব জান্নাতের বিভিন্ন স্তর সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা সকলেই কামনা করি জান্নাতের সর্বোচ্চ স্তর। আর সেই সর্বোচ্চ স্তর লাভ করতে হলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। জান্নাতীদের মান মর্যাদা অনুযায়ী বিভিন্ন স্তর দান করা হবে। এমনি ভাবে মুজাহিদদের জন্য 100 স্তর থাকবে, অন্যান্য ইমানদার ও আলিম উলামাদের জন্য থাকবে ভিন্ন স্তর। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতি মুমিনান ফাকাদ আমালা সালিহান ফাউলাইকা লাহুম দারাজাতুল আলা। আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদা সমুন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, নিজেদের জান ও মাল দ্বারা জিহাদকারীর মর্যাদা আল্লাহ বসে থাকাদের উপর অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ প্রত্যেকটি কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ জিহাদকারীদেরকে বসে থাকাদের উপর মহা পুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার পক্ষ থেকে রয়েছে অনেক মর্যাদা, ক্ষমা ও রহমত। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এসব গুণাতে আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের বিভিন্ন মর্যাদার বিভিন্ন স্তর রেখেছেন। তিনি নবী ও রাসূলদের পর সাধারণের মানুষদের মধ্য থেকে আলেম উলামা ও আল্লাহর পথে যারা জিহাদ করেছে তাদের বিশেষ সুউচ্চ মর্যাদা দান করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরগুলো নির্ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রদত্ত স্তরগুলোর মধ্য থেকে যাতে সর্বোচ্চ স্তর আমরা লাভ করতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। রে বন্ধু, জান্নাতের উচ্চ মর্যাদা সম্পর্কে কয়েকটি হাদিস একটু জেনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর সালাত কায়েম করবে, রোজা পালন করবে, আল্লাহর উপর দায়িত্ব হলো তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে ব্যক্তি তার জন্মভূমিতে বসে থাকুক বা আল্লাহর পথে জিহাদ করুক,
উভয় অবস্থায় সে জান্নাতের অধিকারী হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সুসংবাদটি মানুষদেরকে দেব না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই জান্নাতের 100 স্তর রয়েছে, বিভিন্ন মর্যাদার যা আল্লাহ সে সকল লোকদের জন্য প্রস্তুত রেখেছেন যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে। এক একটি মর্যাদার ব্যাপ্তি হবে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমপরিমাণ। যখন তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাবে, কারণ এটা জান্নাতের মধ্যবর্তী ও সুউচ্চ মর্যাদার স্থান, আর এর উপরে রয়েছে দয়াময় আল্লাহ তাআলার আরশ। এই হাদিস থেকে আমরা যা শিখতে পারি, এক নম্বরে যারা আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান আনবে, সালাত ও আদায় করবে, সাওম পালন করবে, তারা সকলেই জান্নাতে যাবে। দুই নম্বরে যারা আল্লাহর পথে তার দ্বীন সুউচ্চ করার লক্ষ্যে যুদ্ধ ও জিহাদ করবে, তাদের মর্যাদা সবচেয়ে বেশি হবে। তিন নম্বর হলো আল্লাহ তাআলার কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা তথা ফেরদাউস লাভ করার জন্য প্রার্থনা করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। চার নম্বর হলো এই হাদিসটি মুসলমানদের জন্য একটি বিরাট সুসংবাদ। সাহাবায়ে কেরাম হাদিসটি শোনার পর বলেছেন, সংবাদটিকে আমরা সকলের কাছে প্রচার করব না। তাদের প্রশ্নের উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। অন্য বর্ণনায় আছে তিনি বলেছেন, তাহলে লোকদের অলসতায় পেয়ে বসবে। মোট কথা হলো, যেখানে যখন হাদিসটি বলেন লোকদের অলসতায় পেয়ে বসবে না, বরং ঈমান ও ইসলামের ব্যাপারে তাদের উৎসাহিত করা প্রয়োজন, তখন হাদিসটি বলা উচিত। আর যখন দেখা যাবে হাদিসটি বললে এই সমাজের লোকদের মধ্যে অলসতা এসে যাবে, তখন না বলাই উত্তম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনের ধারক বাহককে বলা হবে পাঠ করতে থাকো আর উপরে উঠতে থাকো এবং সামনে অগ্রসর হও। যেহেতু তুমি দুনিয়াতে কোরআন পাঠের সামনে অগ্রসর হয়েছিলে, তোমার মর্যাদা সেখানে যেখানে তোমার সর্বশেষ আয়াতটি পাঠ করবে। এভাবে আল কোরআনের ধারক বাহক, হাফেজ, কারি, আলিম ও কোরআনের বাণী প্রচারক ও মুফাসসিরদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণ হলো জান্নাতের মধ্যে 100 স্তর রয়েছে, যে স্তরগুলো লাভ করার জন্য জিহাদ হলো অন্যতম মাধ্যম। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াময় হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম বিভিন্ন ভাবে জান্নাতে প্রবেশ করার দরজা আমাদের জন্য খোলা রয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতের সুউচ্চ কক্ষ সমূহ সম্পর্কে একটু জেনে নেই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে কক্ষ সমূহ, যার উপর নির্মিত আছে আরো কক্ষ, তার নিচ দিয়ে নদী প্রবাহিত। এটি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা খেলাফ কখনো করেন না। এই আয়াত আমরা বুঝতে পারলাম যে জান্নাতবাসীদের জন্য জান্নাতে প্রসাদ ও কক্ষ সমূহ প্রস্তুত করে রাখা হয়েছে। হাদিসে এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কক্ষে অবস্থানরত জান্নাতবাসীরা অনন্য জান্নাতবাসীদের দেখবে যেমন তোমরা পূর্ব পশ্চিম প্রান্তে অস্তগামী নক্ষত্র সমূহকে দেখতে পাও। তাদের পরস্পরের মর্যাদার ভিন্নতা সত্ত্বেও তোমরা দেখতে পাবে। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলদের এই যে মর্যাদা রয়েছে তাতে অন্য কেউ কি অভিষিক্ত হতে পারবে? তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ,
ওই সকল মানুষরা সেই মর্যাদা পাবে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও রাসূলদের সত্য বলে স্বীকৃতি দিয়েছে। আমরা যেমন ভূপৃষ্ঠে অবস্থান করে আকাশের সব তারকাগুলো দেখতে পাই, কোনটা আছে পূর্ব প্রান্তে, কোনটা পশ্চিম প্রান্তে, আবার কোনটি মধ্য আকাশে থাকে, কোনটা দেখতে আমাদের বেগ পেতে হয় না। এমনি ভাবে জান্নাতের কক্ষ ও অধিবাসীদেরকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন, এটাই মহান রবের দরবারে আমাদের ফরিয়াদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন এবং জান্নাতের স্তরসমূহের মধ্য থেকে সর্বোচ্চ স্তর আমাদেরকে দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।